একা কুম্ভ রক্ষা করে নকল সততার ঘর। কার কথা বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই। কুণাল কুণাল ঘোষ এই মুহূর্তে পুরো দায়িত্ব নিয়ে রাজ্য সরকারের পক্ষে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন একাই। পিছিয়ে আর কেউ নেই, আর কোনো ব্যাটসম্যান নেই। স্বভাবতই তার নানান ক্ষোভ মাঝে মধ্যে উগড়ে দিচ্ছেন সরকারের পক্ষে। কেন এরা ব্যাট ধরছে না, কেন এরা এই করছে না, কেন ওরা ওই করছে না, আমি একা কেন বলে যাব। দেখ কুণাল, সরি, দেখ বললাম কিছু মনে করিস না। তার কারণ হচ্ছে আমার থেকে খুব বেশি বয়সে বড় তুই নোস আমার মনে হয়। হয়তো সমবয়সী হবে বা একটু কম বেশি হতে পারে। তা তোকে আমি কয়েকটা কথা বলি, তুই বলে বলছি, সমবয়সী তো, তোকে একটা কথা বলি। তোর এই রাগটাক না বন্ধ কর। দেখ, যারা এখানে আছে তোর মতো নির্লজ্জ বেহায়া আমি আর দ্বিতীয়টা দেখিনি। তোকে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে, তোর হয়তো এটা করেই খেতে হবে, জানি না অন্য কোনো কাজকর্ম তোর আছে কি না। কাজেই সরকার লাথ মারুক আর সরকার যাই বলুক, তোকে এটা করতেই হবে। সরকারের পক্ষে ব্যাট করতেই হবে। আর যারা নামছে না, যারা এটাকে সমর্থন করছে না, দুই একজন পরবর্তীকালে দেখলাম করেছে, ওই ট্যাঙা কাঞ্চন, যার আমি ব্যক্তিগত চরিত্র নিয়ে কোনো কথা বলতে চাইছি না, ট্যাঙা কাঞ্চন, সে তোর পক্ষে ব্যাট ধরেছে। হরলিক্স সোহম, মানে সে সুপারস্টার না মহানায়ক কি একটা পেয়েছিল। এগুলো হয়, মানে কিছু পেলে তাকে তার পক্ষে তো গুণ গাইতেই হবে, এরকম কিছু ধারণা থাকে। তা তারা হয়তো তোর পক্ষে ব্যাট ধর ধরেছে। এবার কেউ কেউ ধরেনি, তারা শোপিস বলতে চাইছিস। হয়তো তাদের এরকম মনে হয়েছে যে আমি কেন করতে যাব, বেকার আমি কেন লোকের কাছে খারাপ হতে, আমাদের একটা ক্লিন ইমেজ আছে, আমরা একটা আলাদা জগতের মানুষ, আমাদের একটা আলাদা ইমেজ, আমাদের ওইটা ভাঙিয়ে খেতে হবে। কাজেই সেখানে দর্শককে কেন বিমুখ করব, নানান কারণ তাদের মধ্যে থাকতেই পারে। কিংবা এটাও থাকতে পারে তাদের মধ্যে ভেতরে ভেতরে জ্বলছে যে আমরা কোথায় এসেছি, এটাও হতে পারে। কিছু করার নেই, নিরুপায় তারা হয়তো রয়েছেন সেখানটায়। তোর এত মাথা ব্যথা কেন বলতো, কে নামলো কে নামলো না, এটা নিয়ে কিন্তু তোর মাথা ব্যথা করাটা ঠিক না। কারণ দেখ, একটা জিনিস তুই এর আগে বলেছিলিস, তোর নিজের মনে আছে কিনা, মনে আছে তো নিশ্চয়ই, তুই এর আগে বলেছিলিস না যে মানে সমস্ত কিছু অ্যাকচুয়ালি টোটাল বেনিফিশিয়ারি যেটা আর কি, মানে এই দুষ্কর্ম কুকর্ম যার বেনিফিশিয়ারির মূল মাথা হচ্ছে মমতা ব্যানার্জি, আমার সামনে তাকে মুখোমুখি বসানো হোক, তুই বলেছিলিস তো। এবার দেখ, তুই সেইটা চেটেছিস, বা তোদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে জানি না। তোর দিদিকে কি তুই ব্ল্যাকমেল করছিস, না তোকে তোর দিদি ব্ল্যাকমেল করছে, এটা তোদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই যে তুই রেগে যাস না মাঝে মধ্যে, এইগুলো করিস না। তুই একটা ভাঁড়ে পরিণত হয়ে গেছিস। জানি না তোর পরিবার বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তোকে নিয়ে ভাঁড়ামি করে কি না। জেনারেলি আমাদের প্রত্যেকেরই, পরিবার টানছি না, প্রত্যেকেরই, আমরা সাধারণ যারা মানুষ তাদের প্রত্যেকের পরিবার আছে। আর এসে পরিবারে কিন্তু আমাদের একটা পিছুটান থেকে যায় যে এই কাজটা করব, বাড়িতে যেতে সেই ছেলেকে জবাব দিতে হবে, বা মেয়েকে জবাব দিতে হবে, বা মাকে জবাব দিতে হবে, বউকে জবাব দিতে হবে, এই সমস্ত কী সমস্ত কথা বলছো। তো বোধহয় সেই জিনিসটা নেই আর কি, জানি না ব্যাপারটা। তুই এরকম বেহায়ার মতো ভ্যা 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 করতে থাকিস, করতে পারিস। ফিল্ম ইন্ডাস্ট্রি কেন তোর দিদিকে নিয়ে কত উন্নয়নশীল, কী দেখাবে, কী দেখাবে বলতো তোর দিদিকে নিয়ে, কী দেখাবে? সন্দেশখালি দেখাবে, না ধনেখালি দেখাবে, না পার্ক স্ট্রিট দেখাবে, কী দেখাবে? উন্নয়ন তো বুঝতেই পারছি, উন্নয়ন তো বাংলার মানুষ উন্নয়নের জোয়ারে ভাসছে, সেসব নিয়ে কোনো কথা নেই। আর একটা কথা তোকে বলি, তুই এই যে কথায় কথায়, তুই না, তুই একা না, তোদের দলের সবাই, তুই যে দলটায় আছিস সেই দলের সবাই, সবাই কিন্তু ঘুরে ফিরে ওই দেখো, ওই তো বিহারে কিছু হয়েছে তখন তো কেউ নামেনি, ওই উত্তরপ্রদেশে কী একটা হয়েছে তখন তো কেউ নামেনি, ওই দিল্লিতে হয়েছে তখন তো কেউ নামেনি। দেখ, এখানে তোর কতটা নির্বুদ্ধিতার প্রশ্ন, মানে তোকে ডিফেন্ড করতে হবে তো, তুই একটা জায়গায় দায়বদ্ধ তাই তোকে ডিফেন্ড করতে হচ্ছে। আমাদের কোনো জায়গায় দায়বদ্ধতা নেই, কারণ আমরা ওই আমরা ওটা করলেই খাওয়া পাবো এরম ব্যাপারটা নেই। রুটি রুজির ব্যবস্থা আছে, আমরা নিজেরা গায়ে গতরে খেটে খুঁটে খাই, পরিষ্কার কথা। হ্যাঁ, কাউকে না কাউকে কোনো একটা রাজনৈতিক দলকে অবশ্যই সমর্থন করি, ব্যাস এই পর্যন্তই। কিন্তু এবার দেখ, তোকে যেটা বলি
সেটা হচ্ছে তুই বললি না যে এর বেলায় নামেনি, ওর বেলায় নামেনি। ঠিক, তারা নামেনি। নামেনি, সেটা কেন নামেনি তাদের ব্যাপার। তখন গোটা ভারতবর্ষ চলেনি। কিন্তু একটা জিনিস তোকে বুঝিয়ে রাখি, ছোট্ট কথা, তোর মাথায় তো ভেড়ে মাথা, তো তোর আমার বুদ্ধির থেকে তোর বুদ্ধি অনেক কম। তুই একটা বড় পজিশনে আছিস, তোকে লোকে গুরুত্ব দেয়, পুলিশ পুলিশ আছে, আইন ফাইন আছে তোদের দ্বারা। আমাদের তো সাধারণ মানুষ, আমাদের তো কিছু থাকে না। তা সেই জায়গায় তোকে একটা কথা বলি কুণাল, যে আজকে ধর আমি একটা দুশ্চরিত্র লোক, ধরে নে আমি পাড়া, রাস্তা, গলি, রাজপথ যেখানেই হোক একটা ঝোপে ঝাড়ে আমি চান্সে থাকি। কখন কোন মহিলা আসবে তার হাত ধরে টান দেবো, তাকে নিয়ে অন্য জায়গায় চলে যাব, আমার দুষ্কর্ম করব। এটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না, যে প্রশাসনই আসুক না কেন। এত পুলিশি ব্যবস্থা আমাদের নেই যে এটাকে রোধ করতে পারবে। এটা রোধ করবার জন্যে সামাজিক দায়বদ্ধতা, সামাজিক মানুষই একমাত্র প্রতিরোধ করতে পারবে, মানসিকতার পরিবর্তনের মাধ্যমে। এছাড়া আর একটা কিছুটা হতে পারে, সেটা হচ্ছে কঠোরতম শাস্তি। সেটার দ্বারাই একটা আতঙ্ক তৈরি হতে পারে যে আমি এটা করব, আমাকে তো এই শাস্তিটা পেতে হতে পারে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী হয়েছে, সেটা তো হয়নি। ওর বহু কেস হয়েছে। ফার্স্টেই তো দিদি যেটা, এটা এই কেস, ওটা ওই কেস, এটা তো ওই কেসের জন্য হয়েছে, এটা ওই কেসে। আসামিকে ডিফেন্ড করা এটা তোদের চিরাচরিত কথা, মানে আমার গায়ে কলঙ্ক না লাগে, আমার রাজ্যে সমস্ত হয় না। এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত বলি তোকে, সেটা হচ্ছে আজকে একটা মেয়ে অন ডিউটি তার কর্মস্থলে রয়েছে, সেখানে ঢুকে যে ঘটনাটা ঘটানো হলো এবং পরবর্তীকালে তাকে খুনও করা হলো, যে পৈশাচিক অত্যাচার, তারপরে খুন, এটাকে তুই কার সাথে মেলাবি? ভারতবর্ষের কোন রাজ্যে আমি জানি না এরকম ধরনের ঘটনা ঘটেছে? অন ডিউটি প্রশাসনিক মদতে একটা চক্র তাকে গুম করে দেওয়ার, তাদের নিজেদের যে ক্রিয়াকলাপ সেটাকে ঢাকবার জন্যে মেয়েটাকে শেষ করে দেওয়া হলো। এবং শুধু শেষ করে দেওয়া হলো না, হয়তো গলা টিপে মেরে দিলে বা বিষ খাইয়ে মেরে দিলে একরকম ছিল, পৈশাচিক অত্যাচার করবার পরে তাকে খুন করে দেওয়া হলো। এবং সেই খুনটা লোপাট করে দেওয়ার আক্রান্ত পরিশ্রম আজও করে চলেছে। বিভিন্নভাবে রাজনৈতিকভাবে করছিস, তোরা করছিস কর, কিন্তু এটার সাথে তুই অন্যগুলোকে মেলাচ্ছিস কীভাবে? হঠাৎ করে কিছুদিন আগে দেখলাম ফুলিয়ার ওখানে একটা লাশ পাওয়া গেছে, কাগজে দেখছিলাম, ফুলিয়া সম্ভবত, যে সেখানে লাশ পাওয়া গেছে। কিছুদিন আগে শুনলাম যে এই গতকালকেই আমার মধ্যমগ্রামের একটা অঞ্চলে একটা হয়েছে, হাওড়ায় কোথায় হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এটা খুব খারাপ জিনিস 100 বার। এটার জন্য আইনি ব্যবস্থা, কিন্তু এই প্রত্যেকটা জিনিসের জন্য যদি মানুষকে আন্দোলনই করতে হয়, কতক্ষণ সম্ভব সেটা? এটা আইনের মাধ্যমে। কিন্তু তুই যেটা বলছিস ওর বেলায় নামেনি, এটার বেলায় নেমেছে কেন? এবার তোকে একটা কথা বলি, সেটা হচ্ছে নিজের ঘরের ছেলে মেয়ে যদি মাতাল দুশ্চরিত্র হয়, তো অন্যর ঘরের ছেলে কেন দুশ্চরিত্র, ওর দিকে কেন তাকালো না, এটা বলা ঠিক নয় রে। এটা বুঝতে শেখ, বয়স তো হয়েছে, তোর আমার বয়স প্রায় সমান। আমার ছেলে যদি অপরাধী হয়, অপরাধমূলক কাজ করে, তা আমি পাশের বাড়ির ছেলেটার দিকে আঙুল তুলব না। আগে নিজেরটাকে ঠিক করি, নিজের পরিবারটা ঠিক থাকলে পরে তখন পাশের বাড়িটা নিয়ে চিন্তাভাবনা করব। তোদের সেটা না, তোদের সবারই একটা কিছু হলে পরেই তোরা মানে কি বামেদের মতন চীন, জাপান, রাশিয়ায় চলে যাস না। তোরা পশ্চিম ভারতবর্ষের মধ্যেই থাকিস। ম্যাক্সিমাম তোদের দৌড় হচ্ছে মানে গুজরাট, কোথায় উত্তরপ্রদেশ, দিল্লি, মানে এই সমস্ত আর কি, আসাম, ত্রিপুরা, এরকম। এখানে কি হয়েছে, ওখানে কি হয়েছে, এটা ঠিক না। তোকে না বলে বোঝাতে পারবো না। আর একটা কথা, তোকে না এটা আমি হাত জোর করে সমস্ত মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, যারা যে সমস্ত চ্যানেলগুলো রয়েছেন তাদের কাছে আর অনুরোধ করব, প্লিজ আপনারা না কুণালের বক্তব্যটা দেখানো বন্ধ করুন। আর নেওয়া যাচ্ছে না। একটা 3.5 বছরের জেল খাটা আসামি, সে এসে ভটর 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 ভাট বকবে, এটা আমাদের ওই নেট খরচা করে, কোথায় কেবল লাইনের টাকা দিয়ে আমাদের ওগুলোকে দেখতে হবে? প্লিজ এটা করবেন না। আমি না বয়কট করে দেবো চ্যানেল, প্রত্যেকটা চ্যানেল বয়কট করে দেবো, দেখবো না। এই জন্য দেখি না, মানে ওকে দেখাবেন না প্লিজ অন্তত। আমাদের সাধারণ, আমাদের তো একটা টাইম হয়ে গেছে বয়সের, কিন্তু নেক্সট জেনারেশন, তাদের কাছে এই জিনিসগুলো খুব বাজে বার্তা যায়।
হ্যাঁ, এটা না, প্লিজ আপনাদের সমস্ত মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ ওকে নিয়ে আর কিছু করবেন না। আমিও ওকে নিয়ে কোনো ভিডিও করতাম না, কিন্তু দেখলাম যে একটা লোক বারবার বলে যাচ্ছে ভ্যার মতন, ভ্যা 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 করে যাচ্ছে, কেউ গুরুত্ব দিচ্ছে, কেউ গুরুত্ব দিচ্ছে না। আর দলে তো আর কেউ নেই ওকে ছাড়া, মানে এদের দুজনের মধ্যে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে মাননীয়ার সাথে কুণালের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। হয় এ ওকে ব্ল্যাকমেল করছে, নাহলে ও একে ব্ল্যাকমেল করছে, নাহলে সব সেটে গেছে, সবাই নিশ্চুপ। এরা ডিফেন্ড 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 করে ম্যাচ বাঁচাতে পারবি না। কুণাল, তুই কী করবি, তোর ভবিষ্যৎ তোর ব্যাপার, আমাদেরও সমস্ত ভবিষ্যৎ ভবিষ্যৎ বলে কিছু নেই। আয় করি খাই, খাটি খাই, কারো লেজ ধরে পাঁচ হেঁটে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো যাক, ভালো থাকিস। এবার কথা যখন বলবি যুক্তিসম্পন্ন ভালো কথা, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য আছে, যার যুক্তি আছে। রাজনীতিতে একটু আধটু ডিবেট হবেই, একটু আধটু মিথ্যে কথা বললি ঠিক আছে, সেটা মেনে নিলাম, মানে রাজনীতি মাত্রই মিথ্যাচার হয়। কিন্তু একেবারে ভুড়ি ভুড়ি একেবারে ডিফেন্ড করার জন্যে মানে সূর্য পশ্চিম দিকেই ওঠাতে হবে, এটা করিস না, লাভ নেই কোনো। মানে বাংলার মানুষ তো জানিস এখন প্রচণ্ড ক্ষিপ্ত, প্রচণ্ডভাবে ক্ষিপ্ত। বাংলার মানুষ কাউকে মানছে না, আর এখন মানতে চাইছে না। আবার আইন আছে, সাজা লাগবে। সারা বাংলা উদ্বেলিত এই নিয়ে চলছে স্লোগান একটাই, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। আমিও চাই উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। অপেক্ষায় আছি 5 তারিখে। 5 তারিখে কোর্টের দ্বিতীয় দফার রায় বা ডেট পড়েছে, সেই ডেটে কী হয় সেটাই দেখার। সিবিআইকেও ছাড়বো না, ভাবিস না যে আমি কাউকে ডিফেন্ড করার জন্য এসেছি। জাস্ট তোকে একটু জ্ঞান দিয়ে ফেলাম, জ্ঞান দেওয়া অভ্যাস তো, মাঝে মধ্যে কাউকে একটু জ্ঞান দিই বিনা পয়সায়, তো তোকে ওটা দিয়ে দিলাম, কিছু মনে করিস না ভাই। বন্ধুবান্ধবের মতন, হয়তো পরিচয় নেই, কিন্তু বয়সটা লেভেল দেখলাম, তোর বোধহয় 68-তে জন্ম, আমার তার আগে। ঠিক আছে, আমার জুনিয়রই হবি। ভালো থাকিস, শুভবুদ্ধি হোক, চিন্তাভাবনা পাল্টা, পরিবার পরিজন নিয়ে দিন গুজরা। এ সমস্ত ফালতু করে লোকের কাছে খারাপ হতে যাস না, ভাঁড় হতে যাস না, ঠিক আছে?